আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল আজম, এসে ডিজিটাল ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ 22 নভেম্বর, আমাদের যথারীতি সাপোর্ট ক্লাস শুরু করতেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমাদের তো ইউটিউব চ্যানেলের কাজ চলতেছে, তাই না? ইউটিউব চ্যানেল ক্রিয়েট হুম। হয়ে গেছে। এরপরে ভিডিও এসইও, হ্যাঁ, ভিডিও এসইওর কাজ চলতেছে। তা আপনার এই ভিডিও এসইও করতে কি কোন সমস্যা হয়েছে নাকি, বলেন তো? না, সমস্যা হয় নাই। করছি, আচ্ছা এই যে এটা করলাম। আচ্ছা, আপনি আমাকে দুইটা মাউস করছি। অ্যাপ্রুভাল দেন, আমি একটু দেখি। একটা রিকোয়েস্ট পাঠাইছে, ওটা অ্যাপ্রুভ করেন। হুম। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে ভিডিও এসইও কাজ চলতেছে, তাই না? আপনি হুম। এই ভিডিওটা এসইও করছেন? আচ্ছা, হ্যাঁ, আমি ওইটা একটু করছি। দেখি। এই ভিডিওটা এসইও করছেন, তাহলে আমি এসইও করছেন, ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে এসইওটার প্রথমে যে এই যে নামটা তো চেঞ্জ করতে হবে, আপনার ভিডিওর নামটা চেঞ্জ করতে হবে, এটা রিনেম করতে হবে। ঠিক আছে, আপনার ভিডিওটার টাইটেল কি দিছেন? আচ্ছা, আপনি টাইটেল লিখছেন, এটা হচ্ছে ভিডিও টাইটেল, তারপরে ভিডিও ডেসক্রিপশন, কিন্তু ভিডিও কিওয়ার্ড তো লেখেন নাই। কিওয়ার্ড কোনটা কিসে লিখতে হবে সেটা? কিওয়ার্ড কোটা কমান সেটা? তাহলে আপনি হচ্ছে এই উপরের যেটা লিখছেন, আবির ব্লগস এর মজাদার ভিডিও দেখার, এটা কি? অভিজ্ঞতা। অভিজ্ঞতা। আচ্ছা, অভিজ্ঞতা বানান ভুল হয়েছে। আচ্ছা, আজকে বানান দেখবো না, আজকে আমরা পদ্ধতিটা দেখবো কিভাবে ভিডিও এসইও করতে হবে। তো এই টাইটেল লিখছেন, এই এই নিচের 2 লাইন, এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। ডেসক্রিপশন। কিন্তু আপনার তো হুম। আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কিওয়ার্ড অথবা ট্যাগ। একই জিনিস, ওটা লাগবে। ওটা তো লেখেন নাই। আচ্ছা, ওই কি এটা ট্যাগ? ট্যাগ অথবা কিওয়ার্ড একই জিনিস। তো ওটা তো এটা দিলে হবে না? ওই যে আবির ব্লগস এর মজার ভিডিও দেখার অভিজ্ঞতা, এটা দিলে হবে না ওখানে? না, না। অন্য কিছু লিখতে হবে? আচ্ছা, আপনার হচ্ছে মনে করেন ওই ভিডিওটা কি সম্পর্কে আমাকে একটু বলেন তো। এই ভিডিওটা কম্পিউটারে গেমস দেখতেছে ও। তাহলে ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে কম্পিউটার চালাচ্ছে, এই তো, আবির কম্পিউটার হুম। চালাচ্ছে। এখন আপনার কিওয়ার্ড কি হবে, তাই তো? আপনার কিওয়ার্ড কি হবে? হুম। কিওয়ার্ডটা আপনার লিখতে হবে যে সে হচ্ছে কম্পিউটার চালাচ্ছে। তাহলে মানুষ কি লিখে সার্চ দেবে? মানুষ কি লিখে সার্চ দেবে, এটা আপনাকে একটু চিন্তা করতে হবে। মানুষ কি লিখে সার্চ দেবে? যেমন কিডস কম্পিউটার, বাচ্চাদের কম্পিউটার, কিডস কম্পিউটার। হ্যাঁ, আবার সে হুম। কম্পিউটারে খেলাধুলা করতেছে, মনে করেন যে কম্পিউটার আম, ইয়া করতেছে। না, 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 বুঝতে পারছি না। তাহলে কিডস প্লেইং দিতে পারেন, কিডস কম্পিউটার দিতে পারেন, কম্পিউটার প্লেইং দিতে পারেন। হ্যাঁ, চালানো, কম্পিউটার চালানো, হুম। কম্পিউটার প্লেইং। তারপরে হচ্ছে আপনি কম্পিউটার শোয়িং, কম্পিউটার দেখতেছে, কম্পিউটার শোয়িং, এগুলো দিতে পারেন। তারপরে বাংলায় যদি আপনি দেন, তাহলে কম্পিউটার চালানো। হ্যাঁ, বাংলায় যদি কিছু ইংলিশে দিলেন, কিছু বাংলায় দিলেন। বাংলায় দিলে কি দিবেন? যে কম্পিউটার চালানো, কম্পিউটার দেখা, কম্পিউটার শেখা, বাচ্চাদের কম্পিউটার শেখা। তো এইরকম মানুষ এগুলো দিয়ে সার্চ দেবে। ঠিক আছে, আচ্ছা। মানুষ এগুলো দিয়ে সার্চ দেবে। তারপরে আমি আপনাকে তো আরো এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি ক্লাস করাবো। ঠিক আছে, কিওয়ার্ড কিভাবে আপনি বের করবেন, কিভাবে কিওয়ার্ড সার্চ করবেন, কিভাবে কিওয়ার্ড বেছে নেবেন, এগুলো নিয়ে আমি আরো মানে শিখাবো, ক্লাস নেব। তো আপাতত আপনার বেসিক ধারণাটা থাকতে হবে। বেসিক ধারণাটা শেখেন। আপাতত আপলোড করার জন্য এটা হচ্ছে
এসইও করা লাগবে এই জন্য, কিন্তু এসইওর আরো ক্লাস আছে, ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চের আরো ক্লাস আছে। তো এইগুলো লিখতে হবে। এখন আপনাকে, আপনি যেহেতু লিখছেন, আচ্ছা আমি দেখতেছি, এটা না, এইটা, এই যে আপনি হচ্ছে টাইটেল লিখছেন, ভিডিও টাইটেল। এই ভিডিও হুম। টাইটেলটাই আপনার হচ্ছে ভিডিও, এই নিচে দিতে হবে, ভিডিও নেমের জায়গায় দিতে হবে ভিডিও টাইটেলটা, ঠিক আছে। ডিএনএম ওটাই দিলেই হবে না? হ্যাঁ, এই যেমন হচ্ছে আপনি এই ভিডিওটা রাইট ক্লিক করে, ওপেন করবেন, এই যে রিনেম, দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এই রিনেমে ক্লিক করবেন। দেখতেছি। হ্যাঁ, রিনেমে ক্লিক করবেন, করলে এই যে রিনেমটা সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনি ওই যে কপি করছেন না, ওখান থেকে কপি করছি, কিন্তু আমি কপি করছি, এইখানে বসাই হুম, দিলাম। এই যে কম্পিউটারের, এই যে ভিডিওটার কি হয়ে গেল, রিনেম হয়ে গেল, ঠিক আছে। প্রথম স্টেপটা হুম, এইখানে, রিনেম। এরপরে আপনার হচ্ছে আবার কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে এই প্রপার্টিসে গেলে আপনি হচ্ছে ভিতরের যে এসইও গুলো সেগুলো করবেন। এই যে এখানে আপনি এই যে ডিটেলসে আসলেন, ডিটেলসে আসার পরে এই যে, এখানে আপনার এই যে টাইটেল, এই টাইটেলে কিন্তু আপনি টাইটেলটা লেখেন নাই। আপনি প্রথমে যখন এগুলো হুম। লিখবেন, হ্যাঁ, প্রথমে যখন এগুলো লিখবেন, লেখার পরে আপনি এই যে অ্যাপ্লাই দেবেন, অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আপনি আবার চেক করবেন, কারণ দুই একটা লেখা কিন্তু চলে যায়, আপনি আবার চেক করবেন, ঠিক আছে। হ্যাঁ, টাইটেল লিখছিলাম, কিন্তু পরে ওঠে নাই আর কি। হ্যাঁ, এই জন্য আবার চেক করবেন, কারণ চলে যায়। তারপরে এই যে এখানে যে ট্যাক্স আছে না, ট্যাক্স, আমি যেভাবে ট্যাক্স লিখতে বললাম, আপাতত আপনি এগুলো লেখেন। তারপরে ট্যাক্স রিসার্চের যে ক্লাসটা করাবো, তখন আপনি আরো ভালো ট্যাক্স রিসার্চ করতে পারবেন, তখন আর সমস্যা হবে না, আস্তে আস্তে শেখেন, ঠিক আছে। এখানে ট্যাক্স লিখবেন, তারপর এখানে কমেন্টস লিখছেন। আচ্ছা, তো মনে করেন যে আমি ওই, যেহেতু এখন আপাতত আপনার ওখানে নাই, ট্যাক্স লেখেন নাই, তো আমি ওই টাইটেলটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। কিন্তু টাইটেলটা বসাইলে এখানে কিন্তু হবে না, তো আপাতত আমি টাইটেলটাই বসাই দিলাম, তারপরে অ্যাপ্লাই, ওকে। এরপর হচ্ছে ওকে। আচ্ছা, আমি যে এগুলো দিলাম, এখন ঠিক হয়েছে কিনা, আছে না মুছে গেছে, আমি আরেকবার চেক করব। আবার যাব কোথায়, প্রপার্টিস, থেকে ডিটেলস, হ্যাঁ, এখন আছে এগুলো, ঠিক আছে। এই যে 5 স্টার হুম। দিয়েছেন, ঠিক আছে, এখন আছে, তাহলে ওকে। এই যে ভিডিওটা, এই ভিডিওটা আপনাকে, মানে এভাবে ভিডিও এসিও করবেন, করার পরে এই ভিডিওটা আপনাকে কি করতে হবে, আপলোড করতে হবে। ভিডিও আপলোডের ক্লাসটা দেখছেন, ওই ক্লাসটা আপনাকে দেখতে হবে, ওই ক্লাসটা দেখে দেখে আপলোড করতে হবে। আচ্ছা, আপনি হচ্ছে ইউটিউব চ্যানেলটা কোন ব্রাউজারে আছে? আচ্ছা, এখান থেকে আপনি তো মনে করেন যে এই যে এখান থেকে আপলোড করবেন, এই যে প্লাস বাটন আছে না, এই যে ক্রিয়েট, এখানে ক্লিক হুম। করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আপলোড ভিডিও, আপলোড ভিডিওতে ক্লিক করবেন। আপলোড ভিডিওতে ক্লিক করে আপনি মনে করেন যে এই যে আপনার হচ্ছে কম্পিউটারে ইয়ে করতে পারবেন, কম্পিউটারে ব্রাউজ করতে পারেন, ওখান থেকে যেখানে ভিডিওটা আছে ওখান থেকে ইয়ে করবেন। এই যে সিলেক্ট ফাইল, এই সিলেক্ট ফাইল আসলো, এই সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনি কম্পিউটারে যেতে পারবেন। এই যে আপনার কোন ভিডিওটা এখানে আছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন, নিচে দেখেন ভিডিওটা আছে, এই যে ভিডিওটা, এই যে রিনেম করছে না এই হুম। ভিডিওটা, এই ভিডিওটা ক্লিক করবেন, তারপরে এই যে ওপেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে এই যে আপলোড শুরু হয়ে গেল, ঠিক আছে। এই যে আপলোড শুরু শুরু হয়ে গেল। এই যে আমাদের ভিডিও যে টাইটেল দিছিলেন, সেই টাইটেলটা এখানে নিয়ে নিছে,
ঠিক আছে, এখানে আপনি সর্বমোট 100টা অক্ষর লিখতে পাবেন, 100 ক্যারেক্টার লিখতে পাবেন। ঠিক আছে, এখানে ক্যারেক্টার আছে 38টা, আপনি আরো ক্যারেক্টার লিখতে পাবেন। তো বেশি বড় করার দরকার নেই, ছোট থাকাই ভালো, 50-60টা ক্যারেক্টার লিখলেই যথেষ্ট। তারপরে আপনি যে ডেসক্রিপশনটা লিখছেন না, সেই ডেসক্রিপশনটা এখানে দেবেন। তাহলে আমি কি দিলাম, টাইটেল দেওয়া হলো, ডেসক্রিপশন দেওয়া হলো, এরপরে এখানে একটা কি দিতে হবে, থাম্বনেল দিতে হবে। ঠিক আছে, ভিডিও থাম্বনেল দিতে হবে। এই থাম্বনেলটা কি, ভিডিও থাম্বনেলটা কি, থাম্বনেলটা হচ্ছে আপনার যে ভিডিওটা আম, আছে, এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে থাকলে, এই যে এখন যেমন এই যে আবিরের ছবি দেখা যাচ্ছে না, হ্যাঁ। হ্যাঁ, যদি আপনি থাম্বনেল দেন, ওই থাম্বনেলটা এখানে দেখা যাবে, মানুষ তখন থাম্বনেলটা দেখবে, এইরকম একটা পিকচার। ঠিক আছে, যেমন আপনি হুম। থাম্বনেল কেন দেওয়া হয়, থাম্বনেল দেওয়া হয় যে সংক্ষিপ্ত করে আহ, ভিডিওটা সম্পর্কে মানুষকে দেখানো, মানুষ যাতে ওই থাম্বনেলটা দেখেই বুঝতে পারে, থাম্বনেলের উপরে কিছু লেখা থাকে, কিছু ছবি থাকে, যাতে মানুষ বুঝতে পারে যে আসলে ভিডিওটা কি সম্পর্কে। তখন মানুষের ভালো লাগলে মানুষ কিন্তু তখন হচ্ছে ভিডিওটা ক্লিক করবে, ভিডিওটা দেখবে। এই যে এখন মনে করেন যে আবিরের ছবি আছে, কম্পিউটার চালাচ্ছে, তো এখানে হচ্ছে মানুষ দেখে বুঝতে পারবে যে একটা ছেলে কম্পিউটার চালাচ্ছে। তো আপনি যদি এর উপরে আরো কিছু লিখে দিতেন ভালো করে, যে আসলে অ্যাট্রাকটিভ করে মানুষকে আকৃষ্ট করার মতো যদি কিছু লিখে দিতেন, তাহলে মানুষ সেটা পড়তো, পড়ে আবার বুঝতে পারতো, যে এখন সে ছবি দেখে বুঝতে পারতেছে, তখন সে লেখা দেখে ছবি দেখে আরো ভালো বুঝতে পারতো। ঠিক আছে, এই জন্য থাম্বনেল অ্যাড করতে হয়। তো ওগুলো আমি পরে দেখাবো, এখন শুধু দেখাচ্ছি কিভাবে নর্মালি হচ্ছে ইয়া করতে হয়, ভিডিও আপলোড দিতে হয়। তারপরে এখানে আপনার কি করতে হবে, প্লে লিস্ট সেট করতে হবে, প্লে লিস্ট। ঠিক আছে, প্লে লিস্ট কাকে বলে হুম। এটা আমি দেখাবো। আপনি এই যে এখান থেকে প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এখানে প্লে লিস্ট সেট হুম। করতে হবে। আপনি আমার হচ্ছে ভিডিও আপলোড যে ইয়াটা আছে, ভিডিওটা আছে, কিভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা দেখবেন। ঠিক আছে, আমার ওয়েবসাইটে দেওয়া আছে, ওইভাবে আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার, আচ্ছা, দেখবো না। হ্যাঁ, ওইটা ভিডিও দেখে ভিডিও আপলোড করবেন, তারপরে যদি কোনো সমস্যা হয় তখন আমি ইয়া করব, দেখায় দেবো, যে সমস্যা হলো ওটা দেখায় দেবো। ঠিক আছে, তারপরে এই যে আপনি নেক্সটে ক্লিক করবেন, এরপরে এখানে এই যে আমার ওই ভিডিওতে দেওয়া আছে ইন্ডি স্ক্রিন অ্যাড করা, কার্ড অ্যাড করা, আপনি ওই ভিডিওটা ভালো করে দেখবেন। তারপরে এরকম এখানে অ্যাড করে এরকম নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে আপনার হচ্ছে প্রাইভেট, আনলিস্ট এবং পাবলিক, এই তিনটে সম্পর্কে তো আপনাকে আমি বলছি, তাই না? তখন আপনি যদি হ্যাঁ। প্রাইভেট করতে মানে পাবলিক করতে চান, সেটা পাবলিশ হবে, তাহলে আপনি পাবলিশে ক্লিক করতে পারেন। আরো যদি মনে করেন যে না, আমার হচ্ছে এখনো এডিট করা বাকি আছে, এখনো আমার টাইটেল ভালো করে দেওয়া হয় নাই, ট্যাগ ভালো করে দেওয়া হয় নাই, এগুলো আরো বাকি আছে, হ্যাঁ, এখানেও কিন্তু ট্যাগ দেওয়ার অপশন আছে, সেটা কিন্তু আমি আপনাকে দেখাইলাম না, ওই ভিডিওতে দেখাইছি, আপনি দেখবেন। তো আপনার কাজ তো অনেক বাকি আছে, তখন আপনি কি করবেন, এই আনলিস্টেড করে রাখবেন, আপনি এখন পাবলিশ করবেন না, কাজ কিন্তু শেষ হয়নি। ঠিক আছে, এই জন্য আনলিস্টেড করে হুম। রেখে এইখানে আপনি সেভে ক্লিক করলেন। সেভে ক্লিক করলেন, তারপরে এই যে এখানে আসলো, এগুলো কেন আসলো, এগুলো হচ্ছে আপনার ওই ভিডিওটা মার্কেটিং করার জন্য, আপনি শেয়ার করার জন্য। এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন, ফেসবুকে শেয়ার করতে পারবেন, টুইটারে শেয়ার করতে পারবেন, ইমেইলের মাধ্যমে কাউকে শেয়ার করতে পারবেন, রেডিটে শেয়ার করতে পারবেন, এগুলো বিভিন্ন আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে। ঠিক আছে, এই সোশ্যাল মিডিয়া গুলোতে আপনি শেয়ার করতে পারবেন।
তো আপাতত দরকার নেই, এখানে ক্লোজ করে দিলাম। আমি সংক্ষিপ্ত ভাবে দেখালাম যে কিভাবে ভিডিও আপলোড করবেন, এই যে আনলিস্টে রেখে দিচ্ছি। ঠিক আছে, এটা হুম। এখন আপনি যখন এখন এডিট করবেন, এখন আবার এডিট করবেন। ঠিক আছে, আপনি ভালো করে কিওয়ার্ড লিখছেন, আপনি থাম্বনেল বানাইছেন। এখন তো ভিডিওটা থাম্বনেল নাই, কিওয়ার্ড নাই। তো আপনি থাম্বনেল বানাইছেন, কিওয়ার্ড বানাইছেন, লিখছেন, আপনি সব কমপ্লিট। যে আমি এখন ভিডিওটা কি করব, ভালো করে আপলোড করতে পারবো। তাহলে তখন আপনি কি করবেন, এডিট করবেন। কিভাবে এডিট করবেন, এই যে আনলিস্টেড আছে, এখন আনলিস্টেড অবস্থায় আছে না, এখন আপনি এডিট করবেন। এই যে শুরুতে দেখেন কলমের মতো একটা ইয়ে আছে, কলমের হুম। মতো একটা আইকন আছে, হ্যাঁ, এখানে দেওয়া আছে ডিটেলস। এখানে যদি আপনি ক্লিক করেন, এই আইকনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি আবার ওই আপলোডের ওখানে চলে যাবেন। এই যে এই যে আপলোডের সময় যে অপশন গুলো ছিল, সেই অপশনে এখানে আসলেন। এই যে আপনি টাইটেল হচ্ছে অ্যাড করতে পারবেন, সংশোধন করতে পারবেন। তারপর আপনি ডেসক্রিপশন সংশোধন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এরপরে আপনি হচ্ছে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে যা যা প্রয়োজন আছে, হ্যাঁ, প্লে লিস্ট অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে হুম। এটা তো ডিফল্ট আকারে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এই যে শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করলে পরে আপনার কি হবে, আরো অপশন বের হবে, নিচে আরো অপশন বের হবে। ঠিক আছে, এই নিচে যাবেন, নিচে আপনার হচ্ছে ট্যাক্স দেওয়ার অপশন আছে। এই যে ট্যাক্স দেওয়ার অপশন আছে, এখানে আপনি ট্যাক্স দিতে পারবেন। এই ওপরে চলে গেল, একটু দাঁড়ান দেখাই। এই যে এখানে আপনি ট্যাক্স দিতে পারবেন। ঠিক আছে, ট্যাক্স দিতে পারবেন। এখানে হচ্ছে 500 ক্যারেক্টার দেওয়া যাবে, সব মিলিয়ে 500 ক্যারেক্টার দেওয়া যাবে। তার মানে আপনার হচ্ছে 20 থেকে 25টা আপনার ট্যাক্স এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, তারপরে এই যে এগুলো ভিডিও কি লিখবো লেন্থ, কত? এই ধরো চাকরি দিয়ে হবে। আপনি আপাতত 5-6টা লিখবেন। তারপরে আমি কিওয়ার্ড রিসার্চ একটা ক্লাস নেব, সেটা আমি তখন দেখাবো যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। ঠিক আছে, এখন অল্প সময়ের মধ্যে ওইটা বুঝবেন না। আপাতত নর্মালি আপনি হচ্ছে ভিডিও আপলোড করেন, এরপরে আমি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বলবো। ঠিক আছে, সব যখন আপনার কমপ্লিট হয়ে গেল, সব যখন কমপ্লিট হয়ে গেল, তখন আপনাকে কি করতে হবে, এই যে সেভ অপশনটা এখন কিন্তু দেখা যাচ্ছে না। যখন আপনি ইয়ে করবেন, এই যে আমি একটা করে দেখাই, এই যে আমি এডিট করলাম, এটা ক্লিক করলাম, এই যে সেভ অপশনটা আসলো, তখন আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর যখন আমার সেভ হয়ে গেল, তখন আমি কি করব, তখন আমার মনে করেন যে এখানে উপরে যাই, উপরে যাই। যখন আমার কমপ্লিট হয়ে যাবে, যে আমার ভিডিওর কাজ সব শেষ কমপ্লিট, তখন আপনি এই যে পাশ থেকে, এই এখান থেকে আরো 2-3টে অপশন আছে। এই যে এই যে আনলিস্টেড, এখানে ক্লিক করে উপরে চলে গেল। এই যে আনলিস্টেড, এখানে ক্লিক করলে আমার এই পাবলিশ অপশনটা চলে আসবে। ঠিক আছে, হুম। এই যে এই যে পাবলিক অপশনটা চলে আসবে, পাবলিকে ক্লিক করলে পাবলিক হয়ে যাবে। তারপরে নিচে আরো 2-3টে অপশন আছে, তা আমি দেখাই। এই যে ইন্ড স্ক্রিন কার্ডস, এইগুলো এগুলো আমার ওই ভিডিওতে বলা আছে, ওই ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে এগুলো ওকে করে আপনি হচ্ছে সেভ করবেন, সেভ করার পরে আপনি পাবলিশ করে দিবেন। ঠিক আছে, হুম। বুঝতে পারছেন? হ্যাঁ, দুই এলোমেলো লাগতেছে যে এত কাজ। এলোমেলো শুরুর দিকে লাগবে, তারপরে আপনি ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে আর এলোমেলো লাগবে না। ঠিক আছে, আচ্ছা, কই পাবো? ক্লাস ভিডিওতে পাবো? হ্যাঁ, ক্লাস ভিডিওতে আছে। হ্যাঁ, ওইটা দেখে দেখে কাজ করবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো সাপোর্টটা এখানেই শেষ করলাম।